ভোলার কর্ণফুলী 10কে এই হচ্ছে বসুন্ধরা গ্রুপের একটা আস্থানা। সুরভি 9 লঞ্চের একদম প্রায় শেষ অংশ কেটে কুটে একদম শেষ করে ফেলেছে। কুয়াকাটা 5 কিন্তু মানামি রেল সেতু অতিক্রম করছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিএসএলবি পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি পারাবত 18 লঞ্চে বরিশাল টু ঢাকা ভ্রমণ ভিডিওর পার্ট 2। গতকালকে ভিডিওর পার্ট 1 আপলোড করেছিলাম। যারা দেখেন নাই তারা আমার চ্যানেল ভিজিট করে অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আগে পার্ট 1 দেখে আসুন, কারণ ভিডিওর প্রথম অংশ না দেখলে দ্বিতীয় অংশ দেখে আসলেই মজা পাবেন না। তো আমরা পারাবত 18 লঞ্চে আছি, আর এদিকে দেখতে পাচ্ছেন সুরভি গ্রুপের সর্বশেষ নৌযান, বর্তমানে একমাত্র নৌযান সুরভি 7। এই লঞ্চটা আমাদেরকে ওভারটেক করার চেষ্টা করতেছে। এই লঞ্চটা আমাদের অনেক পেছনে ছিল, তো বর্তমানে পাশাপাশি চলে আসছে। তবে পারাবত 18 তার ইঞ্জিনের গতি আরও বাড়িয়েছে, যার কারণে কিন্তু সুরভি 7 এখন আবারও আস্তে আস্তে পেছনে পড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পারাবত 18-র প্রপেলার থ্রাস্ট আসলেই চমৎকার, প্রশংসনীয়। তো সুরভি 7কে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আবারও পিছনে পড়ে যাচ্ছে। তো যেটা দেখার বিষয় হচ্ছে সুরভি 7কে দেখতে পাচ্ছেন লো লাইটে কতটা চমৎকার। আমার মতে বর্তমানে লো লাইটে অর্থাৎ নিয়ন আলোতে সুরভি 7-এর উপরে আর কোনো লঞ্চ হয় না। বরিশালের রুটে সুরভি 7কে সবচেয়ে ভালো লাগে এই লো লাইটে। আর আমরা পারাবত 18 লঞ্চের ছাদের উপরে আছি। তো আজকে আমি পারাবত 18-র উপরে তার সার্ভিসের ক্ষেত্রে সন্তুষ্ট। তো বন্ধুরা, যারা আমাদের ভিডিও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে এখনও লাইক না করে থাকলে দ্রুত লাইক করেন, এবং সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন। আর কমেন্টে জানিয়ে দিন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান সেটাও জানিয়ে দিন। আর আপনাদের ভ্রমণ প্রিয় লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিন। তো গতকালকে আমি বলেছিলাম আমার বন্ধু লঞ্চ ইউটিউবিংয়ের ক্ষেত্রে নতুন যাত্রা শুরু করেছে, তো তাকে অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন। তার চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, এবং ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন তার চ্যানেলের নাম এখানে উঠেছে, লঞ্চ ট্রিপ নামে সে চ্যানেল খুলেছে। এতক্ষণ কিন্তু সুরভি 7 আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল পারাবত 18কে পেছনে ফেলে। এখন হঠাৎ করে কেমন যেন সুরভি 7 পারাবত 18-র একদম কাছে চলে আসছে, এবং পারাবত 18 কিন্তু অনেকটা সামনে এগিয়ে যাচ্ছে। তো বলতেই পারেন মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই দুই লঞ্চের মাঝে। এখন ঘড়ির কাঁটায় 12টা বেজে 49 মিনিট। তো এই মুহূর্তে আমরা কালীগঞ্জ এবং চাঁদপুরের মাঝামাঝি জায়গায় আছি। আর দেখতেছেন সুরভি 7 পারাবত 18 লঞ্চের একদম কাছে পাশাপাশি আছে। আর এই দিক থেকে দেখেন একটা লঞ্চ কিন্তু ঢাকা থেকে তার গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছে। তবে এতটা দূরে রয়েছে যে আমরা শুধুমাত্র লঞ্চটাকেই চিনতে পারতেছি, কিন্তু লঞ্চের নামগন্ধ কিছুই বুঝতে পারতেছি না। এদিকে দেখেন দুইটা লঞ্চ কিন্তু একদম কাছাকাছি। আর কিছুক্ষণ আগেও আপনাদেরকে দেখিয়েছি যে সুরভি 7 পারাবত 18কে ওভারটেক করার জন্য মোটামুটি অনেকটা সামনে এগিয়ে আসছিল, এবং দুইটা লঞ্চ একদম পাশাপাশি হয়ে গিয়েছিল। তবে এখন আবার কিন্তু সুরভি 7 পারাবত 18-র পিছনে পড়ে গিয়েছে। মানে আজকে বরিশাল থেকে ছাড়ার পরেই কিন্তু পারাবত 18 সুরভি 7কে পিছনে ফেলে চলে আসে। তারপরে অনেকটা দূরত্ব সৃষ্টি হলেও সুরভি 7 সেটা কমিয়ে এনে পারাবত 12-র পাশে চলে এসেছিল, এবং ওভারটেক দিবে ভাব। তো এখন আবার কিন্তু দেখতেছেন সে কিন্তু দূরে সরে গিয়ে আবার সেই পুরনো ফর্মে ফিরে আসতেছে। আর আমরা যদি আপনাদেরকে একটু ওই পাশটা দেখাই, চলুন। ওই পাশে বেশ কিছু লাইটার জাহাজকে আমরা ক্রস করে যাচ্ছি, মানে ওভারটেক করে যাচ্ছি। তবে এগুলোর ছোট ছোট সিগন্যাল আলো, সেটাকেই আপনারা দেখতে পাচ্ছেন। লাইটার জাহাজের কিন্তু নামগন্ধ কিছুই দেখতে পাচ্ছেন না। এদিকেও বেশ কিছু পরিমাণ রয়েছে, তবে দেখা যাচ্ছে না। আর দূরে দেখা যাচ্ছে সুন্দরবন 16 এবং এমভি মানামি। এখনও কিন্তু সুন্দরবন 16 সামনে রয়েছে এবং মানামি পেছনে রয়েছে। চলুন আমরা আবার সাবেক জায়গায় ফিরে যাই, দেখি সুরভি 7-এর কী অবস্থা। তো সুরভি 7 কয়েকবার চেষ্টা চালিয়েও কিন্তু পারাবত 18-র সামনে উঠতে পারে নাই। একবার একদম পাশাপাশি চলে আসছিল, এখন কিন্তু আবারও সে আস্তে আস্তে পিছিয়ে পড়তেছে। তো যাই হোক, ব্যাড লাক সুরভি 7-এর জন্য, চেষ্টা করেও পারলো না। আর এদিকে পারাবত 18-র উপরে তো আমি সম্পূর্ণ সন্তুষ্ট।
কয়েকদিন আগেও দেখেছি যে পারাবত 12 সুরভি 7-এর কাছে ওভারটেক খেয়েছে, কিন্তু আজকে পারাবত 18 সুরভি 7-কে সামনে যেতে দিচ্ছে না। এটা আসলেই প্রশংসনীয় বিষয়টা। তো লম্বা টাইম সুরভি 7-এর সাথে কিন্তু পারাবত 18-র খেলা চলতেছে। আমি আর বকবক করব না, যতটুকু প্রয়োজন ততটুকুই বলবো। বক্কর চক্কর বাদ দিয়েই আপনারা ভিডিও দেখতে থাকেন শেষ পর্যন্ত। তো দর্শক, এখন আমরা একটা লাইটার জাহাজকে ওভারটেক করতেছি। এর নামটা দেখেন, MVYS2। আমরা আবারও কফি নিয়ে চলে আসলাম দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডে। দেখেন কফিটাকে একদম ফ্লাড লাইটের আলোতে দেখাইতেছি। এটা নাকি চুমুকেই স্বাদ, একটা চুমুক দিয়ে দেখা যাক। স্বাদ আছে। পার্ট 1 যারা দেখেছেন সেখানেও একবার কফি নিয়ে আমি ছাদে গিয়েছিলাম, তবে কফিটা পানসে ছিল, মানে চিনি ঠিক মতো পড়ে নেই আর কি। পরে পুরো কফিটা আমি পানিতে ফেলে দেই, মানে 30 টাকার কফিটাই আমার জলে গেল, আসলেই জলে গিয়েছিল। তো এবারের কফিটা ভালো লেগেছে। তো ওই মেশিনে মাঝে মাঝে চিনি কম পড়ে বেশি পড়ে, যাই হোক। তো এখন দেখতেছেন সুন্দরবন 12 সম্ভবত বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে। আর এর সামনেই একটা মাছ ধরার নৌকা। তো নৌকাটাকে ক্রস করে সে যাবে। মাছ ধরার নৌকাটা একটু এই পাশে আছে, একদম বরাবর না। নৌকার থেকে আমাদেরকে টর্চের আলো দিয়ে সিগন্যাল দিচ্ছে। সম্ভবত নৌকার জালগুলো এদিকে পাতা আছে, তো জালের উপর থেকে লঞ্চ গেলে যে কোনো সময় জাল ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেই জন্য কিন্তু তারা লাইটের মাধ্যমে সিগন্যাল দেয়। এখন কিন্তু তারা সুরভি 7-কে সিগন্যাল দিচ্ছে। আপনারা যদি একটু খেয়াল করেন, সুরভি 7 লঞ্চের ডান পাশে একটু সামনে পানি ছুঁই ছুঁই একটা বাতি জ্বলতেছে নিভতেছে। ওইটা হচ্ছে ওই নৌকার জালের শেষ মাথা। জাল যাতে ক্ষতিগ্রস্ত না হয় এজন্য ওই নৌকার সিগন্যাল অনুযায়ী সুরভি 7 বাতির ডান পাশ থেকে ঘুরে আসতেছে। দর্শক, এই মুহূর্তে ঢাকার থেকে ছেড়ে আসা বরিশালের লঞ্চের দেখা পেয়ে গেলাম। এই হচ্ছে শুভরাজ 9, ঢাকার থেকে প্রথম ট্রিপে ছেড়ে এসেছে। তো যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে। তো সর্বপ্রথম শুভরাজ 9 লঞ্চকে পেলাম। আর এর পূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সুন্দরবন 12, সেটা ছিল ভায়া লঞ্চ। শুভরাজ 9 লঞ্চের 5 মিনিট পরে দেখা পেলাম এম খান 7 লঞ্চের। তো একদম ব্র্যান্ড নিউ লঞ্চ, আলো দেখলেই আপনার চোখ ধরে যাবে। তো কতটা আলোকিত দেখতে পাচ্ছেন, মানে আলোর থেকে লঞ্চটাকে পৃথক করতেও কষ্ট হচ্ছে আমাদের ক্যামেরার। জাঁকজমকপূর্ণ একদম ব্র্যান্ড নিউ এম খান 7 যাচ্ছে দ্বিতীয় ট্রিপে। সম্ভবত ঢাকার থেকে দ্বিতীয় ট্রিপে ছেড়ে এসেছে। তো এম খান 7 লঞ্চের ভিডিও আমাদের চ্যানেলে আছে, দেখে আসতে পারেন। আর এবার এসেছে পারাবত 12। তো এম খান 7-এরও প্রায় 5-7 মিনিট পরে আমরা পারাবত 12-র দেখা পেয়েছি। তো আমরা আছি পারাবত 18-তে। আর এই হচ্ছে পারাবত 18-র ছোটো ভাই, মেজো ভাই পারাবত 12। তো পারাবত 12 আছে বরিশালের উদ্দেশ্যে আজকে একদম লাস্ট ট্রিপ হিসেবে, তৃতীয় ট্রিপে। বর্তমানে আমরা ওভারটেক করতেছি। লাইট মেরে দিয়ে বয়ে রয়েছে লঞ্চটার পুরো ডিটেলস, লাইট মেরেই উদ্ধার করতেছে। তো এটা হচ্ছে লিজেন্ডারি লঞ্চ পুবালি 9, যা বর্তমানে চরমন্তাজ রুটে নিয়মিত সার্ভিস দিচ্ছে। তবে এই লঞ্চটার সাথে আমার সম্পর্ক অনেক আগ থেকেই। এটা ঢাকা বৈঠাঘাটা পয়সারহাট রুটে সার্ভিস দিত, তখন কয়েকবার চলাফেরা করেছি এই লঞ্চটায়। তো তখন এর নাম ছিল তরিকা 2। পরবর্তীতে পুবালি গ্রুপের সাথে এর মালিকানা পরিবর্তন হয়, এরপরে এর নাম রাখা হয় পুবালি 9। এই বৈঠাঘাটা পয়সারহাট রুট বন্ধ হওয়ার পর থেকে চরমন্তাজ রুটে সার্ভিস দিচ্ছে। আর এই লঞ্চটার দ্বিতীয় তলা হচ্ছে সম্পূর্ণ ডেক, মানে নিচতলাও ডেক, দ্বিতীয় তলাও ডেক। তৃতীয় তলায় যে অংশটুকু আছে এখানে কিছু কেবিন আছে, 2 তলায়ও কোনো রকম কেবিন নেই। ডেক যাত্রীদের জন্য এই লঞ্চটা একদম পারফেক্ট। এটাকে লিজেন্ডারি লঞ্চ বলার কারণ হচ্ছে এটা অনেক পুরনো লঞ্চ। রিবডি করে লুক পরিবর্তন করার কারণে আধুনিক লঞ্চ মনে হলেও লঞ্চটা অনেক পুরনো। অর্থাৎ আমার জানা মতে আব্দুল মান্নান ভুইয়া সাহেব যখন পারাবত সিরিজ পরিচালনা করত তখনকার লঞ্চ এইটা।
আর পারাবত এবং তরিকা একই কোম্পানি ছিল, সেটা অনেকেই জানেন আশা করি। তো বন্ধুরা, এখন আমরা ধলেশ্বরী নদীর উপরে নির্মিত মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজের নিচ থেকে অতিক্রম করতেছি। এই ব্রিজটা এই জায়গার একটা বিশেষ সৌন্দর্য বহন করে। দেখতেই পাচ্ছেন রাতের বেলাও ব্রিজটাকে দেখতে কতটা চমৎকার লাগছে। তো এখন রাত্র বলা যায় না, এখন হচ্ছে একদম ভোর রাত্র, কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান হয়ে যাবে। ব্রিজের উভয় পাশে রয়েছে অনেকগুলো ফ্যাক্টরি। এই যেমন যে পাশটা দেখাচ্ছি, এখানে রয়েছে বিভিন্ন সিমেন্টের ফ্যাক্টরি, বিশেষ করে শাহ সিমেন্টের ফ্যাক্টরি এখানে। আর ব্রিজের ওই পাশটায় হয়েছে বিভিন্ন চাল কোম্পানি। সোজাসুজি নদীকে দেখতে পাচ্ছেন। আর আমাদের সামনে, অনেকটা সামনে রয়েছে সুন্দরবন 16, এবং অল্প একটু সামনে বাম পাশে দেখতেছেন মানামি। তো দর্শক, এখন আমরা ভোলার থেকে ছেড়ে আসা এমভি কর্ণফুলী 10 লঞ্চকে ওভারটেক করতেছি। আর এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে ধর্মগঞ্জ টার্নিং। তো এইখান থেকেই মূলত বুড়িগঙ্গা নদী এবং ধলেশ্বরী নদী আলাদা হয়েছে। তো ডান দিকে চলে গিয়েছে বুড়িগঙ্গা নদী, যেটা বুড়িগঙ্গা নদীর শুরু এখান থেকে, আর বাম দিকে চলে গিয়েছে ধলেশ্বরী নদী। দর্শক, আজকে একটা জিনিস মিস করলাম। তো আপনারা জানেন এখানে বুড়িগঙ্গা রেল সেতু আছে, কিন্তু আমরা লঞ্চে যাতায়াত করি, তখন রেল সেতুর উপর থেকে রেল যাতায়াত করতে দেখি নাই। তবে আজকে আমরা ধর্মগঞ্জ টার্নিং অতিক্রম করতেছি, ঠিক এই সময় একটা রেল দেখতেছি যে রেল সেতুর উপর থেকে যাচ্ছে। তো যদি এই সময় আমরা ওইখানে থাকতাম তাহলে কিন্তু সেই হইতো। আর এদিকে দেখতেছেন আজকে পারাবত 18 কতটা গতি দিয়ে চলতেছে, যে ভোলার কর্ণফুলী 10কে ওভারটেক করতেছে। তো পারাবত 18 ইদানিং ভালো গতিতে চলে যতটুকু বুঝতেছি। সুরভি 7 আমাদের পেছনে ছিল এবং রাত্রে ওভারটেক করার চেষ্টাও করেছে আমাদেরকে, কিন্তু কোনোভাবেই আমাদের সাথে পেরে ওঠে নাই। এখন কিন্তু অনেক পেছনে রয়েছে, যদি দেখাই দেখেন অনেক পেছনে সুরভি 7। আমাদের সামনেই রয়েছে এমভি মানামি, দেখতেছেন একদম কাছাকাছি, সামনে ঘুরতেছে। আর পারাবত 18 একটু পরে ঘুরে যাবে। ইতিমধ্যে ভোলার কর্ণফুলী 10কে ওভারটেক করে ফেললাম। আবহাওয়াটা খুবই চমৎকার। ঘড়ির কাঁটায় এখন 4:56 বাজে। আশা করি 5:30টার ভিতরে আমরা ঘাটে একদম পৌঁছে যাব। সূর্য এখন উদিত হয় নাই, হালকা হালকা ফর্সা হয়েছে পরিবেশ, যে সময়টাকে কাক ডাকা ভোর বলে আর কি, সেই কাউয়া ডাকা ভোরে আমরা এখন লঞ্চে চড়তেছি। তো আপনারা ভিডিও দেখতে থাকেন এবং উপভোগ করতে থাকেন ওয়েদারটা, কতটা ভালো লাগে এই সময়টায়, যদিও অধিকাংশ মানুষ ঘুমায় রয়েছে। আমরা এখন মোড় ঘুরতেছি দেখতেছেন, আর আমাদের সামনেই রয়েছে মানামি এবং তারও সামনেই রয়েছে সুন্দরবন 16। প্রায় সেম দূরত্ব রেখে আমরা এই 3টা লঞ্চ কিন্তু সদরঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে সুন্দরবন 16, এরপরেই মানামি, এরপরেই পারাবত 18, আর সুরভি 7 অনেকটা পিছনে রয়েছে। সামনে ফতুল্লা টার্নিং। তো দেখতেছেন এমভি মানামি কিন্তু ঘুরতেছে, নদীর মোড় ঘুরতেছে, আর আমাদের পারাবত 18 কিছুক্ষণের মধ্যেই ঘোরা শুরু করবে।
সারা রাত্র একটা ভালো গতি দিয়ে চলতেছিল পারাবত 18। তো ঘুরতেছি আমরা ফতুল্লা মোড়, আর দেখলেন কয়েকজন যাত্রী নেমে গেল এই জায়গায়। যেহেতু বরিশাল লঞ্চ ফতুল্লায় ঘাট করে না, তো সেহেতু এই যাত্রীরা যেহেতু ফতুল্লায় নামবে সেজন্য তারা ট্রলারে করে নেমে গেল। আর আমাদের এই পিছনে একটা লঞ্চ দেখতে পাচ্ছেন, এটাকে কোন ফাঁকে ওভারটেক করে ফেললাম। আমি একটু ওই পাশে ছিলাম, মানে আমি বাম পাশে ছিলাম, ডান পাশ থেকে এই লঞ্চটি মেরে দিয়েছে। ফতুল্লা ঘাটে আছে সুরভি 8, ইলিশা থেকে ছেড়ে এসেছে লঞ্চটা। তো দর্শক, সামনেই দেখতে পাচ্ছেন রেল সেতু, বুড়িগঙ্গা রেল সেতু। তো অলরেডি সুন্দরবন 16 রেল সেতু অতিক্রম করে সামনে চলে গিয়েছে, আর এই মুহূর্তে মানামি রেল সেতু অতিক্রম করছে। আজকে একটা বড়সড় মিস্টেক হয়ে গেল, যেটা আমি কিছুক্ষণ আগেও আপনাদেরকে বলেছি, যে আমরা যখন ধর্মগঞ্জ টার্নিং অতিক্রম করি তখন এই রেল সেতুর উপর থেকে একটা ট্রেন অতিক্রম করেছে, মানে দক্ষিণ অঞ্চল থেকে এসে ঢাকায় প্রবেশ করেছে। তো যেটা দেখতে পারলে খুব ভালো লাগতো। এ পর্যন্ত অনেকবার এই রেল সেতুর নিচ থেকে অতিক্রম করেছি লঞ্চে করে, কিন্তু এখান থেকে ট্রেন যাওয়াটা যে কতটা চমৎকার লাগে দেখতে, সেই জিনিসটা এখন পর্যন্ত উপলব্ধি করতে পারিনি আমরা। তো বিষয়টা আমাদের মিসিংই হয়ে গেল। আজকে হয়তো আর আধা ঘন্টা আগে এই জায়গায় থাকতে পারলে আমরা বিষয়টা একদম ক্লিয়ারলি দেখতে পারতাম, খুব ভালো লাগতো। কি আর করার, কপালে ছিল না, আমারও না আপনাদেরও না। হবে ইনশাল্লাহ, কোনো একদিন দেখব। আজকে পারাবত 18-র গতি দেখে কেমন যেন মনে হচ্ছে মানামিকেও ওভারটেক করে ফেলবে। যদিও বরিশাল থেকে ছাড়ার পরেই মানামির কাছে ওভারটেক খেয়েছে পারাবত 18, তবে নিজের গতিটা সারা রাত্র বজায় রাখার কারণে কিন্তু মানামির কাছাকাছি চলে আসছে একদম। এই হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী ইউনিট পাগলা, মানে পাগলা মানে হেরা পাগলা না, এই জায়গার নাম হচ্ছে পাগলা। তো এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী ইউনিট পাগলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ। আর এটাও নৌবাহিনী ইউনিটের একটা ভেসেল, এখানে থামানো থাকে এটা। আর এদিকে দেখেন পারাবত 18-র গতি একবারে মানে পাংখা গতি, আজকে ঝাঁকাস একটা গতিতে টানতেছে পারাবত 18। এই হচ্ছে বসুন্ধরা গ্রুপের একটা আস্থানা, মানে এই যতগুলো
লাইটার জাহাজ দেখতে পাচ্ছেন, সবগুলো কিন্তু বসুন্ধরা গ্রুপের। এবং এখানে অনেকগুলো এখানে লেখা আছে বসুন্ধরা সার্টিফাইড সয়াবিন তেল, মানে বসুন্ধরার এখানে প্রচুর পরিমাণে গোডাউন রয়েছে, তাদের পণ্য এখানে গুদামজাত করা রয়েছে প্রচুর পরিমাণে। দেখতেই পাচ্ছেন অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু তাদের সয়াবিন তেল বলেন, মানে বিভিন্ন খাদ্যজাত দ্রব্য এখানে গুদামজাত করা হয়। এই পাশটা দেখেন, এখানে বসুন্ধরা আটা, ময়দা, সুজি, মানে ভবনে লেখা আর কি। তো কোন জায়গায় কি রাখা হয় তা শিওর জানি না, কিন্তু পুরো এরিয়া জুড়ে বসুন্ধরা কোম্পানির বিভিন্ন ভবন, বিভিন্ন গোডাউন, কোল্ড স্টোরেজ। এই দিকটাতে ফ্যাক্টরির ধোঁয়া বের হয়ে, যদিও ধোঁয়াটা সাদা ধোঁয়া, এই মাটি ভর্তি একটা বলগেট যাচ্ছে। এটাতে মূলত ইটভাটার মাটি ভর্তি করা হয়েছে। তো লঞ্চের ঢেউ তার সাথে কিভাবে ধাক্কা খাচ্ছে দেখতে পাচ্ছেন। আর এই অঞ্চলটা সম্পূর্ণ ফ্যাক্টরির ধোঁয়া, একদম ধোঁয়াটে হয়ে গিয়েছে। এইদিকে সম্ভবত স্টিল ফ্যাক্টরি। তো সেই CHRM এই স্টিল কোম্পানি, সকাল সকাল স্টিল কোম্পানির ধোঁয়ায় সম্পূর্ণ নদী দেখতে পাচ্ছেন, একদম ধোঁয়াটে একটা পরিস্থিতির শিকার। তো সামনে মানে শীতকালে যেমন কুয়াশা নামলে কিছু দেখা যায় না, তেমন ধোঁয়ার কারণেও কিন্তু সামনে অনেক কিছুই একদম অস্পষ্ট দেখা যাচ্ছে। তো দর্শক, এই মুহূর্তে আমরা সেই ঐতিহাসিক ডকইয়ার্ড অতিক্রম করতেছি, যেখানে দেখেন কুয়াকাটা 5-এর একদম তৃতীয় তলা এবং সামনের অংশের মাস্টার ব্রিজ সব কিন্তু নতুন করে সাদা রং করা হয়েছে। এবং এর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে কুয়াকাটা 5 কিন্তু সার্ভিসে আনার জন্য একটা চেষ্টা নতুন উদ্যমে শুরু করা হয়েছে এবং তার কাজ চালু হয়েছে। এবং এখানে বেশ কিছু লঞ্চ রয়েছে যেগুলোর বিভিন্ন কাজ করানো হচ্ছে এখানে। আর ঠিক এই ডকইয়ার্ডেই এই পাশে দেখতে পাচ্ছেন একদম শেষ মুহূর্তে চলে এসেছে MV সুরভি 9 লঞ্চকে কেটে কুটে একদম প্রায় শেষ করে ফেলেছে। এখন তার নিচের বডি এবং নিচতলার সাইডের যে অংশগুলো, মানে বেড়া, এই অংশগুলোই রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে সুরভি 9 লঞ্চের একদম প্রায় শেষ অংশ। আর হয়তো অল্প কিছুদিনের মধ্যেই একদম ধুলোয় মিশিয়ে যাবে, মানে একদম শেষ করে ফেলা হবে কেটে লঞ্চটাকে। তো এই একই ডকইয়ার্ডে একদিকে সুরভি 9 লঞ্চকে কাটা হচ্ছে, আর অন্যদিকে কুয়াকাটা 5 লঞ্চকে নতুন করে কাজ শুরু করা হচ্ছে, যেখানে তার কাজ বন্ধই হয়ে গিয়েছিল। আর আমরা চলে আসলাম প্রায় পোস্তাগোলা ব্রিজের কাছাকাছি। তো ওই পাশে গিয়ে দেখি কি অবস্থা। দেখতে পাচ্ছেন সামনে সুন্দরবন 16 এবং মানামি, তারা পোস্তাগোলা ব্রিজ অতিক্রম করে গিয়েছে। আর তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে বরিশাল থেকে সবার আগে ছেড়েছে সুন্দরবন 16, সে সবার আগেই রয়েছে এখনও। আর দ্বিতীয়তে ছেড়েছে সুরভি 7, সে রয়েছে সবার পেছনে। বরিশাল ঘাট ছাড়ার পরপরেই মানামি এবং পারাবত 18 তাকে ওভারটেক করে পেছনে ফেলে দেয়। এবং এরপর মুহূর্তে মানামি পারাবত 18কে ওভারটেক করে সামনে যায়, কিন্তু সে দ্বিতীয় পজিশনেই থেকে যায়। তো আজকে মানামি সুন্দরবন 16কে ওভারটেক করতে পারে নাই, এটাও একটা আশ্চর্যজনক বিষয়। তো তারপরে এখন পর্যন্ত তৃতীয় পজিশনে পারাবত 18 রয়েছে। তো সুরভি 7 রাত্রে কয়েকবার চেষ্টা করেও পারাবত 18কে ওভারটেক করতে পারে নাই, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে লম্বা সময়। তো এটাও একটা আশ্চর্যজনক বিষয়। তো আজকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে 1 নম্বর পজিশনে সুন্দরবন 16, 2 নম্বর পজিশনে মানামি এবং তৃতীয় পজিশনে পারাবত 18 এবং চতুর্থ পজিশনে অনেকটা পিছনে দেখতে পাচ্ছেন। আমি দেখাই, এখানে কিন্তু দেখাই যাচ্ছে না সুরভি 7 লঞ্চকে। যে যতটুকু আলো দেখতে পাচ্ছেন এটা সুরভি 8 লঞ্চ।
তো ইতিমধ্যে আমরা অতিক্রম করে ফেললাম পোস্তগোলা ব্রিজ। আর অল্প সময়ের মধ্যে আমরা চলে যাব সদরঘাট লঞ্চ টার্মিনালে। তো ঘড়ির কাঁটা এখন 5:26। তো এখন আমরা নিচে চলে যাচ্ছি। এদিকে কার্নিভাল ওয়েভকে দেখতে পাচ্ছেন আপনারা, আর ওদিকে মানামি কিন্তু আমাদের একদম সামনে কাছেই ছিল, তো হঠাৎ করে ও গতি বাড়িয়ে দিয়েছে। সুন্দরবন 16 অনেক বাড়িয়েছে, মানামিও বাড়িয়েছে। তো দুই লঞ্চের মধ্যে এখন একটা পাগলামি দেখতে পাচ্ছি, তারা অনেকটা সামনে এগিয়ে গিয়েছে। তো আমরা এখন নিচে চলে যাচ্ছি। তো দর্শক, এখন আমরা নিচে গিয়ে একটু ফ্রেশ হব, তারপরে নামার জন্য রেডি হব। ততক্ষণে হয়তো লঞ্চ ঘাটে পৌঁছে যাবে। আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তবে আবারও বলি, যদি লাইক না করে থাকেন ভাই কিপটামি বাদ দেন, দ্রুত লাইক করেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন। আর দেখেন পারাবত 18 গতি কী, মানে প্রপেলার থ্রাস্ট দেখে এখনও মন সন্তুষ্ট হয়ে যাচ্ছে। আর কমেন্ট এবং শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না, এটা আপনাদের দায়িত্ব। বন্ধুরা, আমরা সদরঘাটে পৌঁছে গেলাম। আর আজকে পারাবত 18-র সাথে ভ্রমণটা ছিল খুবই চমৎকার। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।